ভিউ দেখো গাইস, ভিউ দেখো, অসাধারণ লাগছে। দারুণ ভিউ, দারুণ। ওয়াও, ভিউ দেখো আজকে, ভিউ। ভিউ দেখো গাইস, ভিউ দেখো, এত সুন্দর লাগছে বলার নেই। অনেকদিন পর আবার চলে আসলাম ব্লগে। তো আমি এখন যাচ্ছি কলেজ, তো চলো যাওয়া যাক। তো আমি ITI কলেজে পড়ি। তো আমি এখন যাব বহরমপুর, একটা বন্ধু আসছে নিতে আমাকে, বা দাদা বলতে পারো, দাদাই আসছে নিতে। তো এখন আমি ঘাট পার হবো, সামনেই ঘাট আছে, নারকেলতলা ঘাট বা পাম ঘাট যেটাকে বলে। তো সামনের ভিউটা দেখো, অসাধারণ লাগছে। ওয়াও, ভেরি নাইস, মানে এত সুন্দর লাগছে বলার নেই। আর যেহেতু আমার মোবাইলটা খুব একটি বেশি দাম নেই, স্টেবিলাইজারটা নাই, ওই জন্য ভিডিওটি একটি কাঁপে। তো এডিট করার সময় ঠিক করলেও অতটা ঠিক হয় না। তো ভিডিওটা যদি কাঁপে তাহলে সরি তার জন্য। ঠিক আছে, তো মোবাইল নেবো, আশা করি, দেখা যাক। বাবা এইদিকে বসে থাকে, এদিকে কাজ টাজ করে। হ্যাঁ, আকাশটা দেখো না কত সুন্দর লাগছে আজকে, অসাধারণ। আরে সিনেমাটিক ভিডিও এত সুন্দর আজকে, বাপরে বাপ, আবহাওয়া এত সুন্দর লাগছে বলার নেই, খুব ভালো লাগছে। ভিউ দেখো শুধু আজকে, ভিউ দেখো। আর আমার বাড়িটা যেহেতু গ্রামের মধ্যে, ওই জন্য বুঝতে পারছো গ্রামের দৃশ্য খুব সুন্দর হয়। তো এটা হচ্ছে আমাদের পামঘাট, আর পামঘাটের দৃশ্যটা দেখো কত সুন্দর। ছোট ছোট ভাইগুলো করছে, মাছ হচ্ছে, কাঁকড়া ধরছে। আর এটা হচ্ছে দাদা যে নৌকার এটা ঠিক করছে, চড়ারটা। এই দেখো গঙ্গার ভিউ দেখো আজকে। তো ভাইগুলো এখন ভল্ট মেরে দেখাচ্ছে, এত ভালো লাগছে, এত সুন্দর লাগছে আজ। ভিউ দেখো গাইস, অসাধারণ। এটা হচ্ছে আমাদের পাম্পু ঘাট, আর ওই পাটটা দেখতে হচ্ছে, ওই পাটটা হচ্ছে নারকেলতলা ঘাট। যেহেতু এই ঘাটটা পাম্পু ঘাট বলা হয়, কারণ এই দেখো এই ঢিপটা দেখতে পাচ্ছ, এখানে আগে আমাদের আজিমগঞ্জ জংশনে জল যেত ইংরেজদের আমলে, আর এখানে পাম্প বসানো ছিল যেহেতু, ওই জন্য এটার নাম হচ্ছে পাম্পু ঘাট। আর এইদিকে ছিল পুরনো রাস্তা। আর এখনকার দৃশ্য, ঘাটটা ছিল আগে অনেক দূরে, মানে ওই ঢিপটা দেখতে পাচ্ছ, পাম্প তৈরি করা আছে ওটা, ওই দিকে পেছনে ছিল গঙ্গাটা। তো ভাঙতে 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 চলে এসেছে, যেহেতু অনেক দিন থেকে বাঁধার কথা ছিল, কিন্তু এখনো বাঁধা হয়নি ঘাটটা। এ হচ্ছে ঘাটের দৃশ্য। হচ্ছে নারকেলতলা ঘাটের উপরে শনি মহারাজের মন্দির, এই দেখো।
তো আমি জুতো পরে আছি যেহেতু, ওই জন্য মন্দিরের ভিতরে যাব না। আর এই দেখো ঘাট, নিচে নৌকা আছে, আর এত সুন্দর ভিউ মানে বলার নেই। গঙ্গার ধার, এটা শনি মহারাজ। আর এই সামনে দেখতে আছে একটা ব্রিজ আছে, নসিপুর ব্রিজ। এই দেখো সামনে হচ্ছে নসিপুর ব্রিজ, এটা হচ্ছে নসিপুর ব্রিজ। আর আজকের আবহাওয়াটা অনেক সুন্দর। এই দেখো ঘাট। এটা হচ্ছে এই পাটটা হচ্ছে নারকেলতলা ঘাট। ভালো ভিউ, দারুণ লাগছে, অসাধারণ। আমি এসে এখন নারকেলতলা ঘাটের উপরে, নারকেলতলা ঘাট পার করলাম। আর এটা হচ্ছে মেন রাস্তা, এখান দিয়ে বহরমপুর, লালবাগ, যেখানে যাওয়া হবে সব জায়গায় যাওয়া হবে। আর এই সামনেটা হচ্ছে পেট্রোল পাম্প, ঠিক আছে। আর আমার পেছনে দেখতে পাচ্ছ এই যে মেন রাস্তাটা, এটা হচ্ছে লালবাগ বা বহরমপুর যাওয়ার রাস্তা, সব জায়গায় যাওয়া যাবে এখানে করে। আর এই সামনে এগিয়ে আছে নসিপুর ব্রিজ, কাঠগোলা, হাজারদুয়ারি, সব এই রাস্তায়। আর এই রাস্তাটা হচ্ছে জিয়াগঞ্জের রাস্তা। ভিউ দেখো গাইজ, ভিউ দেখো আজকে। এখানে একটা বোন পুজো করেছে, মনসা পুজো। আর জিয়াগঞ্জের, লালবাগ, বহরমপুরের রাস্তা। যে দাদাটা ওয়েট করছিলাম, সে দাদাটা রকেটের গতির মতন ছুটে চলে এসেছে। তো এই চেপে পড়লাম গাড়িতে, লেটস গো। তো ভিউটা খুব সুন্দর লাগছে। এখন কাঠগোলা ঢুকবো, কাঠগোলার খুব কাছে। আমরা কাঠগোলার কাছে ঢুকে পড়েছি, সামনে কাঠগোলা বাগান বাড়ি। এই দেখো কাঠগোলা বাগান, এই কাঠগোলা পেরিয়ে গেলাম। আর কিছুটা দূরত্ব গেলে হাজারদুয়ারি পড়বে।
বেশ হাজারদুয়ারির কাছে ঢুকে পড়েছি। সামনেরটা হচ্ছে ইমামপাড়া, এই দেখো এটা হচ্ছে ইমামপাড়া। এটা হচ্ছে ইমামপাড়া আর এসবিআই দেখো হাজারদুয়ারি। ওয়াও, আজকের ভিউটা কিন্তু খুব ভালো। এটা হচ্ছে হাজারদুয়ারি মেন গেট। কি অবস্থা, ফেসে গেছে এখন পুরো। বহরমপুরের মেন রাস্তা, হাই রোডে। এটা লালবাগের ঘাট। এই সামনে হচ্ছে ওয়াটার পার্ক, ওই দেখো চলে গেল। আমরা এখন কাশিমবাজার স্টেশনে আছি। এই দেখো, এই সামনে কাশিমবাজার স্টেশন এটাই। আর এটা কাশিমবাজার স্টেশন এখন।
এইদিকে কাশিম বাজার আর এইদিকে আমার কলেজ। রাস্তা অনেক খারাপ, লরি চলে চলে রাস্তা খারাপ করে দিয়েছে। আর এই সোজা পুরো বানছাটিয়া মোড়, কলেজের গ্রাউন্ড। এটা MIT কলেজের গ্রাউন্ড। আর এটা হচ্ছে MIT কলেজের গেট, 2য় নম্বর গেট। পাঞ্জাটিয়া মোড়, আর এদিকে হচ্ছে বহরমপুর, আর আমাদের এই কলেজ। আমরা কলেজের মধ্যে এখন প্রবেশ করব। এই হচ্ছে আমাদের ITI কলেজ। ভিউ দেখো গাইস, ভিউ দেখো কলেজের ভিতরে। এই হচ্ছে আমাদের ট্রেড, ওয়েল্ডার ট্রেড। আর এটা হচ্ছে কার্পেন্টার ট্রেড। এই সামনেটা হচ্ছে কার্পেন্টার ট্রেড, এটা হচ্ছে ওয়েল্ডার। আর এই দেখো ভিউ দেখো গাইস, মানে ছবি তোলার জন্য অসাধারণ জায়গায়। যেহেতু আজকে পরিবেশটা তাও ভালো, সুন্দর, সূর্য না উঠিনি, তাও দেখুন কত সুন্দর, ভালো। আর এই পেছনে আছে গ্রাউন্ড। তো আমি চলো ব্যাগটা রেখে দিই, এখন ঘর খুলবে, ঠিক আছে? ব্যাগটা রেখে এসে আমি করি। এগুলো হচ্ছে ওয়েল্ডিং মেশিন, যেগুলোতে আমরা ওয়েল্ডিং করি, এগুলো হচ্ছে ওয়েল্ডিং মেশিন। আর এই দেখো যেগুলো ওয়েল্ডিং করি, এটা হচ্ছে হোল্ডার, ইলেকট্রোটি করে ধরে। এই দেখো প্লাজমা কাটার, এটা হচ্ছে প্লাজমা কাটার, প্লাজমা কাটার। গ্যাস ওয়েল্ডিং, টিক ওয়েল্ডিংও আছে ওইদিকে। আর এই দেখো আমাদের ক্লাস, মাই ক্লাসরুম। এটা হচ্ছে মনিটর, বাপ্পাদে প্রদীপ দাস। রুমমেট সবাই, আর বাকি যারা ছিল বেশ 12 থেকে 13 জন দিল্লিতে চলে গেছে, তারা দিল্লিতে কাজ পেয়েছে, আমরাও পেয়েছিলাম। তো যেহেতু গেলাম না, কারণ আমরা কাছের মধ্যে নিতে চাই, আর দিল্লি জায়গাটা খুব একটা ভালো না, তোমরা ভালো করে জানো। সামনে ক্রিকেট বা ফুটবল খেলার গ্রাউন্ড। আর এটা হচ্ছে হোস্টেল, সব ছেলেরা থাকে এখন। এটা গার্লস হোস্টেল ছিল যেহেতু। আর এটা স্যারদের রুম, মিটিং করে। আর এটা হচ্ছে হোস্টেল। পায় না, ফোনেই করেছে না কম্পিউটারে? ফোনে, কম্পিউটার নেই, প্রচুর টাইম লাগে বলে এডিট করতে। একটা কি ভেসে এসছে মনে হচ্ছে, একটা লিখা উঠে এসছে কিছু লেগে। ওটা হচ্ছে তো দিছে মাই কলেজ ব্যাকগ্রাউন্ড। ওটা হচ্ছে ডিজেল মেকানিকের রুম, আর এটা হচ্ছে আমাদের রুম। তো স্যার যেহেতু চলে এসেছিলাম, ওই জন্য যাবো ট্রেনের মধ্যে। তো ট্রেনে যাওয়া যাক। এখন যাচ্ছি ট্রেনে। আর আমাদের বাইরে দেখতে পাচ্ছ কত সুন্দর। এইদিকে আরও আছে, এইদিকেও যাওয়া যাবে, কিন্তু এখন যাবো না, যেহেতু স্যার চলে এসেছে ট্রেনের মধ্যে। তো আমরা এখন ট্রেনে যাবো। বহরমপুর আইটিআইতে এসেছিলাম 2021 সালে, তখন হয়তো তোমরা ছিলে না। এখানে একটা ন্যাপসের মানে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ, ওর একটা মেলা হয়েছিল, অ্যাপ্রেন্টিস মেলা হয়েছিল। তো তখন এখানে এসেছিলাম। আচ্ছা, আমার যদি ঠিক মতো শোনা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে তো? তো এই মেলাটা নিয়ে এসেছিলাম, স্যার তখন ছিল। এবার আমাদের যখন বিভিন্ন আইটিআইগুলোতে সিলেক্ট করতে দেওয়া হয়, আমি এক কথায় সিলেক্ট করি যে আমি বহরমপুর যাবো। তো এই জায়গাটা আমার খুব ভালো লাগে। সবচেয়ে আমাদের ডিফিসিয়েন্সি হচ্ছে অল ওভার ইন্ডিয়াতে আমরা অ্যাজ পার রিক্রুটমেন্ট বা আমাদের এলিজিবিলিটিতে ইনস্ট্রাক্টর পাচ্ছি না। আমাদের 9 সার্টিফিকেট আছে,
middle and last name of the candidate. Also enter your name as shown in your 10th, 12th or NTC certificate for certificate purposes. Date of birth and gender are required for eligibility check and provide live personal email and mobile number verification purposes. In the trade selection, select your qualification and course group. Which are mapped with the available CIT আজকে আমাদের trades. বহরমপুর আইটিআই কলেজে ভিজিট চলছে কলকাতা থেকে। কলকাতা একটি কোম্পানি পরপর ইনস্ট্রাকশনগুলো আসছে দেখুন, পরপর আসছে। Selecting proper choice for your qualification. We found আমাদের আইটিআই বহরমপুর আইটিআই কলেজের প্রিন্সিপাল এখন বক্তব্য দিলেন। সুন্দরভাবে একটা মিশনকে প্রেজেন্ট করার জন্য এমএসটিআই থেকে আগত রিপ্রেজেন্টেটিভদের আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে ছাত্রছাত্রীদেরও ধন্যবাদ জানাচ্ছি যে তারা শান্তিপূর্ণভাবে জিনিসটাকে শুনেছে। আশা করবো যে তোমরা বিষয়টা ভালোভাবে বুঝেছো। will be eligible for seeing as otherwise. The provisional admission will be capped. তো যাই হোক, এই সেশনটা চলার পরে তোমাদের মধ্যে নিশ্চয়ই কিছু প্রশ্ন থাকবে, আমাদের টিচারদের মধ্যেও কিছু প্রশ্ন থাকতে পারে। তো আমি সবাইকে অনুরোধ করবো যে এই সেশনটাকে আমি ওপেন করছি। যার যা কিছু প্রশ্ন রয়েছে তোমরা সেই প্রশ্নগুলো এক এক করে রাখো, হ্যান্ড রেইজ করো, আমরা তোমাদেরকে ডেকে নিচ্ছি। আমাদের যে মাইক্রোফোন রয়েছে তোমরা সেখান থেকে এই কোশ্চেনগুলো আমাদের সামনে প্রেজেন্ট করবে। আর আপনারা একটু অ্যাটেন্টিভ হবেন যে যাতে করে অ্যান্সারটা ঠিকঠাক দেওয়া যায়। নাও দ্য সেশন ইজ ওপেন ফর ডিসকাশন। এই দাদাটা এখান থেকে ড্রামগুলো নিয়ে যাচ্ছে, দেখো এই দেখো। তো আমরা এখন একটা ভিজিটে ছিলাম, কলকাতা থেকে অনেক স্যার এসেছিলো অনেক কোম্পানি থেকে। তো দেখতে পারলে ঠিক আছে। তো এখন ওটা কমপ্লিট হলো ভিজিটটা। তো আমরা এখন যাচ্ছি ট্রেডে। তো আজকের মতন এখানেই সমাপ্তি করতে হবে ব্লগটা। তো বাই বাই সবাইকে। তো আজকের মতন এখানেই সমাপ্তি করলাম, ঠিক আছে। তো আমি এখন ট্রেডে যাব। তো আজকের মতন ব্লগটা এখানে সমাপ্তি। বাই বাই সবাইকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।